और जनाब की खबर পাকিস্তান এত কষ্ট করে স্টেডিয়াম তৈরি করে একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একটা আয়োজন করেছিল আর তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের সাথে হয় আর নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান একদম গো হারা হেরে যায় যাকে একদম বলে মানে বাবর আজম তো টেস্ট খেলছিল মোহাম্মদ রিজাম কে জানি লিপস্টিক লাগিয়েছে তারপর 5 মিনিটও মাঠের মধ্যে টিকতে পারলো না নিউজিল্যান্ডের উইল ইয়ং আর টম লাথেম যেভাবে কালকে মানে পাকিস্তানের বোলারদেরকে যেভাবে মার মেরেছে মানে পাকিস্তান এটার কোনোদিনও ভুলতে পারবে না আর আমরা তো বরাবরই জানি যে নিউজিল্যান্ডের প্লেয়ারদের তাদের ফিল্ডিংটা খুবই দুর্দান্ত হয় তাদের ফিল্ডিংটা আর কালকে যে গ্ল্যান ফিলিপস যেভাবে ক্যাচটা ধরেছে বাঁ হাতে এভাবে ঝাঁপিয়ে মানে উড়ন্ত ক্যাচ একদম অসাধারণ একটা ক্যাচ ধরেছে অসাধারণ কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম যেখানে ওই করাচি স্টেডিয়ামে সমগ্র যারা যে দেশগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে তাদের পতাকা উড়ছিল কিন্তু ভারতের পতাকা ছিল না কিন্তু ভাই কালকের ম্যাচেই তো দেখলাম ভারতের পতাকা উড়ছে ভাই এটা আমাদের জয় সাহার পাওয়ার কিছু बीसीसीआई के थोड़ा डर के रहो पाकिस्तान हे किंग यू ड्रॉप दिस पाँच क्या बैंचोद बॉम्ब वाला प्लेन नहीं था मेरा बेटा वही পাকিস্তান নিজের বাপের নাম খারাপ করছে ভাই ভাই এটা সেরা ছিল এটা একদম সেরা ছিল সেরা हमारा सबसे बड़ा टारगेट आईसीसी ভাই এরা কোন মাকসাদের কথা বলছে এরা मेन मकसद है। আরে ভাই এরা কি সব তৈরি করছে ভাই এখান থেকে পালাও ভাই পুরা ডর কা মাহौल है